আজকে আমি পানির মতো সহজ একটি প্যান কাটিং দেখাবো। এর চেয়ে সহজ আর কোনো প্যান কাটিং নেই। প্রথমে আমি কাপড় এভাবে 2 ভাঁজ করে নিয়েছি, যেভাবে কাপড় বিক্রি করে ওইভাবে কাপড়টাকে 2 ভাঁজ নিয়ে তারপরে এই কাপড়টাকে এখন 4 ভাঁজ করব। 4 ভাঁজ করে নেওয়ার পর আমি নিচ দিয়ে প্রথমে 2 ইঞ্চি দাগ দিব। এটা নিচে যে ভাঁজ দিয়ে সেলাই করব, ওই ভাঁজের জন্য 2 ইঞ্চি আলাদা নিব। এভাবে 2 ইঞ্চি দাগ দিয়ে তারপর আমি দাগ থেকে এখন আমি 11 ইঞ্চিতে দাগ দিব। এই প্যান্টটা হবে 1 বছরের বাবুর জন্য। আপনারা যদি আপনাদের বাবুর বয়স অনুসারে লম্বার মাপ বাড়িয়ে নেবেন। এভাবে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর দাগ থেকে আবার 2 ইঞ্চিতে দাগ দিব। এটা হবে এলাস্টিকের জন্য। এলাস্টিকের জন্য আমি কাপড় একসাথেই কেন দাগ দিয়ে নিয়েছিলাম। এখন আমি এলাস্টিকের কাপড়টাকে আলাদা দাগ দিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে এভাবে নিচের কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে হাইয়ের জন্য চড়ায় 1.5 ইঞ্চি, লম্বায় 1.5 ইঞ্চি এভাবে দাগ দিব। দাগ দেওয়ার পর রাউন্ড করে কাটিং করে দিব। এই বেল্টটার মধ্যে আমি এলাস্টিক দিব। তারপর আমি প্রথমে কাপড়ের যে বাড়তি 2 ইঞ্চি রেখেছি ওই 2 ইঞ্চি কাপড়টাকে সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে তারপর 2 সুতা পরিমাণে কাপড় ভিতরে দিয়ে প্রথমে মুখে মুখে একটি সেলাই করব। তারপর এলাস্টিকটার মাপ নিয়ে নিচে আরেকটা সেলাই দিব, যাতে এলাস্টিকটা ঠিক মতো বসে, কোনো ছোট হয় না, না বড় না হয়। বড় হলে খারাপ দেখা যাবে। এলাস্টিকটার মাপ মতো হলে কুচিটা সুন্দর মতো বসবে। 2 পায়ের জন্য আমি সর্বমোট 20 ইঞ্চি এলাস্টিক নিয়েছি। এক পায়ে 10 ইঞ্চি করে। এই 20 ইঞ্চিকে আমি প্রথমে 2 ভাঁজ করে 10 ইঞ্চি করে কাটিং আলাদা করে কেটে নিব। এক পায়ে 10 ইঞ্চি করে বসবে। তো এখন আমি সেফটি পিনের সাহায্যে এলাস্টিকটা মাঝখান দিয়ে দিব। এখানে এলাস্টিকটা 2 নিয়মে লাগানো যায়। প্রথমে আপনি কোমরের রাবারের এলাস্টিকের মতো লাগাতে পারেন, আবার উপরের নিচের সাইড সেলাই করে মাঝখান দিয়ে এভাবে সেফটি পিনের মাধ্যমে আপনি লাগাতে পারেন। আমার কাছে সেফটি পিন দিয়ে লাগানো সহজ মনে হয়, তাই আমি সেফটি পিন দিয়ে লাগালাম। আপনাদের যেভাবে ভালো মনে হয়, কোমরে যেভাবে এলাস্টিক লাগান ওইভাবেও লাগাতে পারেন। একই নিয়মে আমি 2টি পায়ে এলাস্টিক লাগিয়ে নিব। লাগিয়ে তারপর সাইড দিয়ে সেলাই করে দিব, না হলে এলাস্টিকটা বের হয়ে যাবে, নয়তো একদিক দিয়ে ভিতরে ঢুকে যাবে। তার জন্য আমি সাইডটা আটকিয়ে নিব। এই একই নিয়মে 2টি সাইডে লাগিয়ে নিতে হবে। এই প্যান্টটা খুবই সহজ। যে প্যান্ট কাটিং এবং সেলাই করতে না পারে সেও কাটিং এবং সেলাই করতে পারবে। আর প্যান্টটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো আপনাদের যাদের আমার হাতের কাজ ভালো লাগে, আমার কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এভাবে 2টি পায়ে আমি এলাস্টিক লাগিয়ে নিলাম। এলাস্টিক 2টি পায়ে এক সাইড ঢোকানোর পর আটকিয়ে নিতে হবে, তারপর অপর সাইড আটকিয়ে নিতে হবে। আটকিয়ে নেওয়ার পর এখন 2 সাইড জোড়া দিতে হবে। মাঝখান দিয়ে 2টি পা যেহেতু আমি একসাথে সেলাই করেছি, এখন মাঝখান দিয়ে আমি কেটে আমি কাপড়টাকে প্রথমে আলাদা করে নিই। 2টি নিচের সাইড একসাথে ঠিক করেছি। তারপর এখন আমি উপরের 2 সাইড সোজা সাইড মাঝখানে দিয়ে তারপর উল্টা সাইডে সেলাইটা করব। 2 সাইড সেলাই করার পর প্যান্টের মাঝখানে 2 সাইড সেলাই করার পর এখন হাইয়ের সাইডটা সেলাই করে হাইয়ের সাইডটা সুন্দর করে সেলাই করব। হাইয়ের সাইডটা এভাবে ভাঁজ দিয়ে তারপর প্রথমে এক মাথা থেকে মাঝখানে নিব, তারপর মাঝখান থেকে আবার আরেক সাইডের কোনা পর্যন্ত নিব। এভাবে এখানে হাইয়ে 2টি করে সেলাই দিতে হবে, সব জায়গায় 2টি করে সেলাই দিতে হবে, মাঝখানে এবং হাইয়ে। এভাবে হাইটা সেলাই করার পর আমি এখন উপরে প্রথমে 2 সুতা পরিমাণে ভাঁজ দিয়ে একটা সেলাই করব। এখন প্যান্টটাকে ঠিক করে তারপর উপরে 2 সুতা পরিমাণে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে হবে। দুই সুতা পরিমাণে ভাঁজ দিয়ে প্রথমে মুখে মুখে একটি সেলাই করে নিতে হবে। এইটাকে আবার 2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর আরও একটি সেলাই করে নিতে হবে। মাঝখান দিয়ে একটু ফাঁকা রাখতে হবে এলাস্টিক দেওয়ার জন্য। প্রথমে আমি আধা ইঞ্চি পরিমাণে এভাবে নিচে আরও একটি সেলাই করে নেব। তারপরে আমি মাঝখান দিয়ে এলাস্টিক দিব। তার জন্য উপরের সেলাইটা আমি আগে দিয়ে নিয়েছি। তারপর নিচে একটু ফাঁকা রেখে মুখে মুখে সেলাইটা করব।
দুই সেলাইয়ের মাঝখান দিয়ে একটি ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে আমি এলাস্টিকটা দিয়ে দিব। এলাস্টিকটা মোট আমি 14 ইঞ্চি কাটিং করে নিয়েছি। এই প্যান্টটা খুবই সহজ, যে কেউ দেখলে এই প্যান্টটা সেলাই করতে পারবে। আপনাদের কাছে এই প্যান্টটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আসলে এই প্যান্টটা অনেক সহজ, কাটতে 2 মিনিটের বেশি লাগে না। তারপর এলাস্টিকটা দিয়ে দুই এলাস্টিক এভাবে একদিকে সোজা করে এলাস্টিকটা সেলাই করে দিতে হবে, তা না হলে ছুটে যাবে। তো কেমন হয়েছে আমার প্যান্টটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।